রাজীব গান্ধী কে ছিলেন? ভারতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম। এই রাজীব গান্ধী নেহেরু গান্ধী পরিবারের সদস্য। রাজীব গান্ধী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সব থেকে কম বয়সে, মাত্র 40 বছর বয়সে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। রাজীব গান্ধী এই সালটাও আপনাদের জানা, 1984 সাল। 1984 সাল নিজের দেহরক্ষীরা গুলি করলেন ইন্দিরা গান্ধীকে। ইন্দিরা গান্ধীর মৃত্যু হলো তার বাসভবনের মধ্যেই, ওই ক্যাম্পাসের মধ্যে, ওই কমপ্লেক্সের মধ্যে মৃত্যু হয়েছিল ইন্দিরা গান্ধী 1984 সাল। 1984 সালের পর খুব স্বাভাবিকভাবেই মানুষ পছন্দ করলেন এই রাজনীতির ক্ষেত্রে কংগ্রেসি ঘরানার একটি উজ্জ্বল মুখকে। উঠে আসলো রাজীব গান্ধীর নাম। 1984 থেকে শুরু করে 1989 সাল পর্যন্ত রাজীব গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী। এর পরবর্তীকালে তিনি হেরে যান এবং তিনি ক্ষমতাচ্যুত হন। এটা একেবারে ঘটনা আপনাদের সবার কাছে খুব পরিষ্কার। আর এরপরে রাজীব গান্ধী চলে আসলেন কোথায়? বিরোধী আসনে। অর্থাৎ সেই সময় সংসদীয় গণতন্ত্রে বিরোধীর ভূমিকা আজও যেরকম রয়েছে তখনও ছিল। রাজীব গান্ধী বিরোধী আসনে এসে বসলেন।